ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসিমুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুরের ব্লগ ভিডিও শেয়ার করছি। আর দুপুর বলতে এখন 11টা বাজে। 11টার সময় ছাদে চলে আসলাম আমার গুলুমুলুদের ক্যামেরা বন্দি করতে। আজ কয়েকদিন থেকেই ওদেরকে আমি ছাদে নিয়ে যাচ্ছি, কারণ বাইরে ছাড়ার মতন পরিবেশ পরিস্থিতি এখন নেই। আমাদের বাড়ির আশেপাশে কাজ হচ্ছে, তার জন্য। আর রোদ উঠছে যেহেতু সেহেতু ওদের ঘরে বন্দি করে রাখলে ওরা আরও অসুস্থ হয়ে যাবে শীতে। তাই তো রোদ্রে নিয়ে চলে আসি ছাদে। তো যাই হোক, ওদের ভিডিওটা একটু শেয়ার করে নিলাম, নিয়ে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। এখানে আমি সবজি রান্না করব, আর এই সবজিটা একেবারেই ভেঙে চুরে ভাঙচুর করে দিব। একবারেই প্লেন করে দিব। তো আগে আমি সেদ্ধ করে নিব, সব মশলা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর একদিকে আমার সবজি হচ্ছে, আর আরেকদিকে আমি ভাবলাম যে যেহেতু শীতের দিন সকালবেলা কাজ শুরু করতে করতে অনেক দেরি হয়ে যায়, আর দুপুরের রান্নাটা একটু তাড়াহুড়া হয়ে যায়, তাই একদিকে সবজি দিয়ে দিয়েছি আর আরেকদিকে মানে গ্যাসের চুলায় মাছ ভাজতে দিয়ে দিলাম। এই তেলাপিয়া মাছগুলো আমি বাড়িতেই ভ্যানালা চাচার কাছ থেকে নিয়েছিলাম। ইদানিং বেশিরভাগই ভ্যানালা চাচার কাছ থেকেই সব বাজার টাজার করতে পারছি, আলহামদুলিল্লাহ, যে বাজারে যেতে হচ্ছে না দূরে। তো এখানে আমি তেলাপিয়ার মাছগুলো চাচার কাছ থেকে নিয়েছিলাম। এই মাছগুলো মানে পুরোটাই রেখে রান্না করব, কারণ সাইজটা কিন্তু পুরোটাই রাখার মতোই। তো এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেল। আর এই তো আমি সবজি রান্না পুরো রেসিপিটা দেখালাম না, একবারে সহজ রেসিপি, আমার আপুরা সবাই জানে, এর আগেও আমি শেয়ার করেছি। তো আমার সবজি রান্না করা হয়ে গেছে, এখন আমি মাছগুলো রান্না করব টমেটো দিয়ে। আর শীতের সময় যেহেতু টমেটো পাওয়া যায়, শীতের সময় টমেটো, ধনেপাতা এগুলো সব কিছুতেই লাগে। আর তারপরেও আমি ধনেপাতাটা নিজের কাছে রাখি, কিন্তু কেন জানি রান্নার সময় আমি দিতে বেশিরভাগই ভুলে যাই ধনেপাতা। তো যাই হোক, এখানে আমি টমেটোটা সব মশলা দিয়ে ভালো করে আগে আগে কষিয়ে নিব, কষাতে বসিয়ে দিলাম। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ফেসবুক আইডি থেকে, আমার ফেসবুক আইডি নাম অনন্যা বৃষ্টি, ফেসবুক আইডি থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। আমাদের এই ছোট্ট জীবনে জটিলতার সমস্যা একটার পর একটা লেগেই থাকে। আমার সমস্যা এখন পর্যন্ত লেগেই আছে, জানি না আল্লাহ কখন সমস্যার সমাধান করবে। তাই তো এই ছোট্ট জীবনে অনেক উপলব্ধি করলাম। শুরুতে যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো আসলেই ঠিক। জ্ঞানীগুণী পণ্ডিতেরা সব জেনে বুঝেই কথাগুলো লিখে গেছেন নতুন প্রজন্মদের জন্য। আসলেই উম, নিজের ভেঙে পড়াটা কাউকে বুঝতে দিতে নেই, কারণ পৃথিবীটা পুরোটাই স্বার্থপরে ভর্তি। একান্ত কাছের মানুষগুলোও যখন স্বার্থপরের পরিচয় দেয়, হ্যাঁ, তখন পুরো পৃথিবীটাই একেবারে অবিশ্বাসে ভরে যায়। তো যাই হোক, আর ভেঙে পড়ার গল্প করছি না। আমি বকবক করতে করতে কিন্তু আমার মাছ রান্না করা হয়ে গেছে। আর এখানে আমি এই বাস্তবিক শাকগুলো এখন তেলে দিয়ে নেব। এই শাকটা আমি আগের দিনই সেদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, রান্না করিনি। তো আজকে খুবই মনটা শাক খেতে ইচ্ছে করলো, যদিও খুব বেশি খেতে আমি পারবো না। আর বাস্তবিক শাক আসলেই খুব বেশি খাওয়াটা ঠিকও না, খেলে অনেক ধরনের সমস্যা হয়। তো আমি এখন শাকগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। শাক ভাজি করা আমার হয়ে গেছে, এখন মা ছেলে বসে একসাথে খেয়ে নেব। জুবায়ের আমাকে ছাড়া একদমই খেতে চায় না। ওর ভাইয়ারা চলে যাওয়ার পর থেকেই ও এই কাজটাই শুধু আমার সাথে করে। ওর আব্বুর সঙ্গেও আমার খুব একটা বেশি খাওয়া হয় না, ওর সঙ্গে খাওয়া হয়। তো মা ছেলে বসে গেছি, আর যথারীতি একদম শাক আমার প্রিয়। আমি শাকই আগে খেতে বসলাম, আর খুব ভয় ভয় করে আমি এই ভাজা মরিচ, শুকনা ভাজা মরিচ কিন্তু এনেছি। ওর আব্বুকে কিন্তু বলিনি, বলবও না। আপনাদেরকে আমি চুপ চুপ করে বললাম, প্রিয় আপু ভাইয়ারা। যদিও আমার অসুস্থতার কারণে আপনারা সবাই অনেক দোয়া করেছেন, আল্লাহর রহম দয়ায় আমি এখন সুস্থ। তারপরেও দেখেন, মুখটাকে সামলাতে পারিনি। একটু সুস্থ হতে কি না হতেই শাক খেতে চলে আসলাম, তাও আবার শুকনা মরিচ দিয়ে। আসলে শাক টাক শুকনা মরিচ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তেলাপিয়ার মাছটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। সবার কাছে খুবই প্রিয় ছিল এই মাছটা, আজকের বিশেষ করে এই রান্নাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আল্লাহর রহম হলে, দয়া হলে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।